পাষাণনগর পূর্বপাড়া লাল শাপলা পুকুর 200 বছরের ঐতিহ্যের গল্প। নড়াইল জেলার পাষাণনগর গ্রামের পূর্বপাড়া অবস্থিত লাল শাপলা পুকুর আজ থেকে প্রায় 2 শতাব্দী পুরনো এক ঐতিহ্য কথিত আছে। এই পুকুরটি খনন করেছিলেন মিয়া বংশের কর্ণধার কালা মিয়া জয়নুল্লাহ, যিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী ও ধনবান ব্যক্তি। লোকমুখে প্রচলিত তার 7 জন স্ত্রী ছিল। স্ত্রীদের খুশি করতেই তিনি এই বিশাল পুকুর খননে উদ্যোগ নেন। কিন্তু পুকুর অনেক গভীর পর্যন্ত খনন করার পরও পানি পাওয়া যাচ্ছিল না। এতে তিনি গভীর চিন্তায় পড়ে যান। এক রাতে কালা মিয়া স্বপ্নে দেখেন, যদি তিনি তার 7 জন স্ত্রীকে নিয়ে সোনার নৌকায় চড়ে হাতে পবনের বৈঠা নিয়ে পুকুরের মাঝখানে যান, তবে পুকুরে পানি উঠবে। কয়েকদিন পর তিনি সেই স্বপ্ন বাস্তবে রূপ দেন। আশ্চর্যের বিষয়, সত্যিই পুকুরে পানি চলে আসে। কিন্তু এরপর ঘটে এক করুণ ঘটনা। 7 জন স্ত্রীর মধ্যে 6 জন উপরে উঠতে পারলেও তার সবচেয়ে ছোট স্ত্রী পানিতে ডুবে যান। এরপর থেকেই গ্রাম জুড়ে প্রচলিত হয়ে যায়, রাতে মাঝে মাঝে পুকুর থেকে নৌকা বাইচে শব্দ শোনা যায়। আরও একটি অলৌকিক কাহিনী আজও গ্রামের মানুষ গল্পে গল্পে বলে থাকেন। বলা হয়, কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে, খাতনা বা কুলখানির আয়োজন হলে যত প্লেট, গ্লাস, বাটি বা গামলা লাগবে তা আগের রাতে জানিয়ে দিলে ভোরে পুকুর পরে পাওয়া যেত। অনুষ্ঠান শেষ হলে আবার ফেরত দিতে হতো। কিন্তু একদিন এক মহিলা একটি বাটি ফেরত না দেওয়ার পর থেকে সেই রহস্যময় সহায়তা চিরতরে বন্ধ হয়ে যায়। এই পুকুরের আর এক বিস্ময় হলো, এর পানি কখনো শুকায় না। মাছ চাষ করলে খাবার না দিলেও মাছগুলো বড় হয় এবং স্বাদে হয় অতুলনীয়। অনেকে বলেন এই জায়গাটি একসময় ছিল মাঠ, যা আজও নাকি বিশেষত পানির নিচে দেখা যায়। এই ঐতিহাসিক লাল শাপলা পুকুরের আয়তন প্রায় 2 একর 48 শতক, যা পাষাণনগর গ্রামের অন্যতম বৃহৎ জলাশয় হিসেবে পরিচিত। সম্প্রতি বড় পরিসরে পুকুর নতুনভাবে নির্মাণ করা হলেও আশ্চর্যের বিষয়, লাল শাপলা আজও আগের মতোই রয়ে গেছে, যেন শতবর্ষের ইতিহাস আঁকড়ে আছে তার পাপড়িতে। এই পুকুর পাড়ে রয়েছে ঐতিহ্যবাহী পাষাণনগর পূর্বপাড়া কালা মিয়া জয়নুল্লাহ জামে মসজিদ, যা এখন এলাকার অন্যতম ধর্মীয় কেন্দ্র। বর্তমানে এই পুকুরের রক্ষণাবেক্ষণ করছেন মিয়া বংশের উত্তরসূরিরা। সাম্প্রতিক সময়ে বর্তমান মেম্বার মোহাম্মদ শহীদুল ইসলাম নিজ উদ্যোগে পুকুরটিতে একটি শান বাঁধানো ঘাট নির্মাণ করেছেন, যা পুকুরের সৌন্দর্য ও ব্যবহারযোগ্যতা আরও বাড়িয়ে দিয়েছে। 2 শতাব্দী পেরিয়েও লাল শাপলা পুকুর শুধু একটি জলাশয় নয়, এ যেন ইতিহাস, অলৌকিকতা, সৌন্দর্যের এক মায়াবী মিশেল। এখানে প্রতিটি ঢেউ যেন এখনো ফিসফিসিয়ে বলে যায় পাষাণনগরের অতীতের অমর কাহিনী।